এখানে যে কয়টা আম আছে এই আমগুলো মিনিমাম এখানে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ মানে এই ৭টা আম মিনিমাম হচ্ছে এখানে ৬ কেজি হবে। মানে প্রতিটা আম ১ কেজি বা ১ কেজিতে কম এরকম সাইজের আমগুলো হবে এবং এর বাণিজ্যিক সম্ভাবনা প্রচুর। যেমনটা আনারসের ফ্লেভার থাকে বা ব্যানানার একটা কলা বা আনারস ২ টা মিলে একটা ফ্লেভার থাকে তেমন একটা ফ্লেভার পাওয়া যায় এই আম থেকে। আসসালামু আলাইকুম। আমার পাশে যে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাভি জাতের বাড়ি ৪ আম অথবা এটাকে বাড়ি ৪ আম বলা হয়। বরেন্দ্র অঞ্চলে এই আমটা প্রচুর উৎপাদন এখন হয়। এখন রংপুর, রাজশাহী এবং নওগাঁ অঞ্চলে প্রচুর আম হচ্ছে। তো এই আমটা রাজশাহী আম গবেষণা ইনস্টিটিউট এই আমটা আবিষ্কার করেন এবং এই আমটা বাণিজ্যিক সম্ভাবনা প্রচুর। আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা বাড়ির ৪ গাছের আম এবং আমের থোকায় থোকায় ধরছে এবং এর বাণিজ্যিক সম্ভাবনা প্রচুর। এই আমটার বিশেষত গুণ হচ্ছে যে এই আমটা যদি আপনি কিনে বাসায় রেখে দেন, মানে আপনি দেখা যায় যে একটা আম কেনার পর আপনাকে কিছুদিন পাকে গেলে এটাকে রেখে খাওয়া যায় না। মূলত এই আমটা হচ্ছে যে আপনাকে পাকার পর এই আমটা আপনি ৮ থেকে ১০ দিন রেখে খেতে পারবেন। কোনো প্রকার প্রিজারভেটিভ এবং ফ্রিজিং ছাড়া। তো এটা একটা এর বৈশিষ্ট্য এবং এই আমটার ২ টা কোয়ালিটি থাকে। এটা আপনাদের কাছে যে কোয়ালিটি আছে এটা হচ্ছে আপার কোয়ালিটি মানে বিগ বড় সাইজ। আরেকটা মিডিয়াম সাইজ থাকে। তো বিগ বড় সাইজটাও টেস্ট একটু কম কিন্তু যারা একটু গোল ছোট সাইজ টেস্ট একটু বেশি হয় এবং এই আমটা আপনাদের হচ্ছে যে আমাদের রংপুরের হাড়িভাঙ্গা এবং সাপাহারের রূপালী আমগুলোর পরে এই আমটা আসে এবং যে কারণে হচ্ছে এই আমের কদরও অনেক বেশি এবং চাষিরাও একটা সুলভ মূল্যে এর একটা দাম পায়। তো এই আমটা হচ্ছে যে পরিবারের জন্য আপনারা চুজ করতে পারেন। সর্বোপরি হচ্ছে যে এই আমটা আপনাদের সবারই ভালো লাগবে। এটা অনেকটা যেমনটা আনারসের ফ্লেভার থাকে বা ব্যানানার একটা কলা বা আনারস ২ টা মিলে একটা ফ্লেভার থাকে তেমন একটা ফ্লেভার পাওয়া যায় এই আম থেকে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।